আজ আমি নিয়ে চলেছি খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। হাতের কাছে যদি কিছু না থাকে আর খুব মজাদার কিছু খেতে যদি ইচ্ছে করে বিকেলে, তাহলে কিন্তু ঠিক এরকম একটা রেসিপি তৈরি করা যায়। আর এই জিনিসগুলো কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় থাকে। তো এখানে কিন্তু আমি সয়াবিন নিয়েছি, ছোটো যে সাইজের সয়াবিন আছে সেটা আমি এখানে নিয়েছি। আমার ঘরে এটাই ছিল, তাই আমি ছোটো সয়াবিনটা নিলাম। তোমরা চাইলে কিন্তু বড়টাও নিতে পারো। তো সয়াবিনগুলো সামান্য একটু নুন আর গরম জল দিয়ে কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি। ভেজানো হয়ে গেলে সেগুলো কিন্তু আমি ওগুলো তুলে নেব। আর এখানে আমি একটা সেদ্ধ করা আলু নিয়েছি, খুব বেশি না খুব কমও না, মাঝারি সেদ্ধ করা আলুটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেটা কিন্তু 4টে টুকরো করে পেঁয়াজের যে পাপড়িগুলো আছে ঠিক এইভাবে কিন্তু খুলে নেব। আর এখানে একটা লঙ্কা নেব, সেটাকে কিন্তু আমি একটু বড় করে কেটে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু আমরা সফল হতে পারি। তাই বলছি, কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব। এই দেখো সমস্ত কিছু এখানে কাটা হয়ে গেছে, আলু, পেঁয়াজ, লঙ্কা। আর এখানে সয়াবিনগুলো ভেজানো হয়ে গেছিলো, সেখান থেকে আমি জল কিন্তু ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা তৈরি করেও নিয়েছি, টুথপিকের মধ্যে ঠিক এইভাবে ভরে নিয়েছি। প্রথমে এই দেখো, এই আলুর টুকরোটা যে আছে চৌকো করা আলু, হাফ সেদ্ধ করা আলুটা, সেটাকে কিন্তু আমি প্রথমে ভরে দেবো। তারপরে এরকম সয়াবিনগুলো যে আছে, সয়াবিনগুলো মাঝখান দিয়ে আমি ঠিক এইভাবে ভরে দেব। খুবই সুন্দর মজাদার এই রেসিপি, ছোট বড় সবাই কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা উপভোগ করবে। আর বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে করে দিলে তারাও কিন্তু খুব খুশি হবে। প্রথমে কিন্তু একটা চৌকো আলু দিয়েছি, তারপরে সয়াবিন দিয়েছি, আর তারপর দিয়েছি আমি লঙ্কা, পেঁয়াজের যে ছাড়িয়েছিলাম সেই পেঁয়াজ, আবার দিয়েছি এখানে সয়াবিন। তো এইভাবে আমি করেছি। প্রত্যেকটা পিসি কিন্তু আমি ঠিক এইভাবেই কিন্তু ভরে নেব টুথপিকের মধ্যে। চায়ের সাথে কিন্তু এটা খুব ভালো লাগে। এরকম কিন্তু একটা রেসিপি যদি থাকে, চায়ের কিন্তু মজায় পুরো একবার জমে যাবে বিকেলবেলা। ঠিক একই রকমভাবে আমি বাকিগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেছে আমার। এখানে বাকিগুলো যে আছে সেগুলো আমি তৈরি করে নেব। এবার এগুলোর জন্য আমি সাইডে করে রেখে দেব। এগুলোকে একটা বাটির মধ্যে নিয়েছি, কিছুটা আমি ময়দা, কর্নফ্লাওয়ার, আর দিয়েছি নুন, হলুদ, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দেবো এখানে একটুখানি জিরে গুঁড়ো। প্রত্যেকটা জিনিস কিন্তু অল্প অল্প করে সামান্য পরিমাণে দিয়েছি। আর এখানে দিয়েছি একটুখানি সাদা তিল আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে কিন্তু জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। এবার এগুলোকে ঠিক এইভাবে তার উপর দিয়ে দেব। একটু গাঢ় করে কিন্তু মিশ্রণটা বানিয়েছি।
এইভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম সমস্ত কিছু, কিন্তু ঠিক এইভাবে মিশ্রণটা এর উপর আমি পুরো মাখিয়ে হালকা আজে কিন্তু গ্যাসটাকে দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। বাকি যে পিসগুলো যে বানিয়েছিলাম সেইগুলোর মধ্যেও কিন্তু ঠিক একই রকমভাবে এইরকম করে সে ময়দার মিশ্রণটা যেটা আমি বানিয়েছি সেটা আমি ভালো করে মাখিয়ে আমি তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেব। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার এগুলো একটা সাইড যখন ভাজা হয়ে যাবে, ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, তখন কিন্তু আমি এগুলোকে উল্টে দেব। খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। তো আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষা আমি রইলাম। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তোমাদের সাহায্য কিন্তু আমার কিন্তু খুবই প্রয়োজন।